বন্ধুরা, হুবহু দোকানের মতো তন্দুরি নান নিজের হাতে ঘরেই তৈরি করুন। দোকান থেকে চড়া দামে কেনার কোনোই প্রয়োজন নেই। সামান্য উপকরণে ফুলকো ফুলকো পাউরুটির মতো নরম তুলতুলে তন্দুরি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। যে কোনো দিনও তৈরি করেনি সেও প্রথমবারই পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে। 2 দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা ছোট জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ হালকা গরম জল। এখানে হালকা গরম জল দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আর লাগবে 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম খুব একটা বেশি নয়। এরপর ভালো করে একটু মিশিয়ে নেব। এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্য রেস্টে। 5 মিনিট পর দেখুন আমি চাপাটা খুলে নিলাম আর ইস্ট সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে। এখন এটা একটু সাইডে সরিয়ে রাখছি। নিয়ে নিয়েছি আর একটা বড় জায়গা। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 বাটি মতো ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর আমি এখানে নিয়েছি 2 বড় চামচ এখানে টক দই আমি দিয়ে দিলাম। আর ইস্টের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মিশ্রণটাও দেখুন দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় আমি হাত দিয়ে মাখছি না। প্রথম অবস্থায় এভাবে একটা চামচ দিয়ে মেখে নিলেই সুবিধা হবে, কারণ ইস্ট দেওয়ার কারণে এটা খুবই আঠালো হবে, হাতের মধ্যে এটা জড়িয়ে যেতে চাইবে। সেই জন্য এভাবে যদি চামচ দিয়ে মেখে নেওয়া হয় তাহলেই খুব সুবিধে হয়। এভাবে দেখুন চামচ দিয়ে ভালো করে একটা ডোয়ের মতো প্রথমে রেডি করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা চাইলে এখানে মেল্ট করা বাটারও নিতে পারেন। আর তেলটা দেখুন আমি হাতের মধ্যে নিলাম। আর এখন চামচটা এখান থেকে সরিয়ে রাখছি। আর তেল দিয়ে মেখে নেবার জন্য আর হাতের মধ্যে আটকে যাবে না। এরপরে খুব ভালো করে মেখে নেব। এখানে সফট করে একটা ডো তৈরি করতে হবে। ময়দা মাখা যদি শক্ত হয়ে যায় তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। এভাবেই নরম নরম করে মেখে নিতে হবে। দেখে তো বুঝতেই পারছেন এখানে নরম নরম করে আমি মেখে নিচ্ছি। আর প্রায় 5 মিনিট মতো আমি ভালো করে এটা মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে তন্দুরিগুলো ততটাই সুন্দর তৈরি হবে। এখানে দেখুন একদম মসৃণ করে আর সফট করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এভাবে হাত দিয়ে একটু গোল করে দেখুন রেডি করে নিলাম। এখন এটা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য রেস্টে। এটা যদি একটু কোনো গরম জায়গায় রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ফুলে উঠবে। 30 মিনিট পর দেখুন দেখাচ্ছি। ডোটা দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর ডবল হয়ে ফুলে গেছে একদম। আর এভাবে দেখুন জালি জালির মতন তৈরি হয়েছে। এরপরে সামান্য একটু গুঁড়ো ময়দা আমি এখানে দিয়ে হালকাভাবে মেখে নেব। এটা আর কিন্তু বেশি মাখার কোনো প্রয়োজন পড়বে না। আর বেশি ময়দা দিয়ে এটা শক্তও করা যাবে না। দেখুন সামান্য ময়দা আমি ছড়িয়ে দিয়েছি। আর এরপর এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। নর্মাল রুটির থেকে একটু সামান্য বড় করে আমি লেচিগুলো তৈরি করছি। তন্দুরিগুলো একটু মোটা মোটা হলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন লেচিগুলো তৈরি করার পর হাতে আমি গোল গোল করে রেডি করে নিলাম। এখন এই লেচিগুলো এই মুহূর্তে বেলা যাবে না। এখন বেললে এগুলো বড় করা যাবে না, ছোট হয়ে আসবে বেলার সময়। সেই জন্য একটু 5 মিনিট যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু খুব ইজিলি বেলে নেওয়া যাবে। 5 মিনিট আমি দেখুন রেস্টে রেখে দিয়েছিলাম। আর লেচিগুলো সামান্য একটু বড় বড় দেখুন সাইজে হয়ে গেছে। এখন
বেলে নেব। সামান্য গুঁড়ো ময়দা এখানে দিয়ে বেলে নিচ্ছি। আর প্রথম অবস্থায় একটু হাত দিয়ে দেখুন চাপ দিয়ে আমি এভাবে বাড়িয়ে দিচ্ছি, তারপর বেলনিটা দিয়ে বেলে নেব। আর এখন দেখুন খুব ইজিলি এটা বেলে নেওয়া যাবে, আর বেলার সময় ছোট হয়ে আসবে না। এখানে মিডিয়াম সাইজের আমি বেলে নিচ্ছি, আর রুটির থেকে একটু মোটা রেখে বেলে নিলাম। আমি একটু দেখুন দেখিয়ে দিচ্ছি সাইডটা, রুটির থেকে সামান্য একটু মোটা মোটা রেখে আমি বেলে নিয়েছি। এরপরে তন্দুরিগুলো আজকে ছোট, দেখুন আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে করে তৈরি করব। গ্যাসের উপর দেখুন ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। আর আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর হালকা গরম করে নেব। প্রথমে এই গ্যাসটা হালকা আঁচে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলাম না, হালকা আঁচে রেখে হাঁড়িটাকে গরম করে নিচ্ছি। আর এখানে দেখুন একটা নুন জল আমি বানিয়ে নিলাম, একটু জল নিয়েছিলাম বাটিতে আর একটু নুন দিয়ে আমি গুলে নিয়েছি। আর এখন একটা ব্রাশ দিয়ে রুটির ওপরে এভাবে দেখুন মাখিয়ে দিচ্ছি। আর এখন দেখুন হাঁড়িটা গরম হয়ে গেছে, আর যেদিকে আমি নুন জলটা মাখিয়েছি রুটির, সেই দিকটা হাঁড়ির দিকে দিতে হবে। আর এরপরে কিছু সময় রাখলেই দেখবেন এগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। বেশি সময় কিন্তু রাখার একদম প্রয়োজন নেই, 30-40 সেকেন্ডের মধ্যেই দেখবেন এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর ফুলে ওঠার পরে এরপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, একটু বাড়িয়ে দিয়েছি। আর এখন এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলেই আস্তে আস্তে যেমন সুন্দরভাবে ফুলবে, তেমনি ভেতর থেকেও ভাজা হয়ে যাবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন আস্তে আস্তে কত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠছে। আর সাইডের দিকগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে ভাজা হয়। দেখুন খুব ভালো করে আমি এটা সেঁকে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপরে একটা খুন্তি দিয়ে এভাবে দেখুন সাইড থেকে যদি ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই রুটিটা খুব ইজিলি উঠে আসবে। আর রুটিটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। রুটিটা দেখুন আমি নাবিয়ে নিচ্ছি। চাইলে এই রুটি আপনারা কিন্তু এভাবে শুধু শুধুও কিন্তু খাওয়া যেতে পারে, কোনো রকম এখানে ঘি বা বাটার ব্রাশ করার কোনো দরকার নেই। তবে যদি একদম দোকানের মতো স্বাদ পেতে চান, তাহলে কিন্তু এখানে ঘি বা বাটার এভাবে দিতে পারেন। আমি এখানে মেল্ট করা ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মেল্ট করা এখানে বাটার দিতে পারেন, একদম দোকানের মতন ফ্লেভার পাবেন। দেখুন কত সুন্দর, যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর তৈরি করাও কতটা সহজ। আমি আরেকটা রুটিও একটু ভেজে একটু দেখিয়ে দিই। দেখুন আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি। আর নুন জলটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। নুন জলটা দেখুন যেদিকে দিয়েছিলাম সেই দিকটা হাঁড়ির দিকে দিয়ে আমি হাঁড়ির ভেতর দেখুন দিয়ে দিয়েছি। আর এরপরে লো আছে এভাবে একটু প্রথমে সেঁকে নিতে হবে। আর আস্তে আস্তে দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। প্রথম অবস্থায় এভাবে হাঁড়ির ওপর রেখে একটু এভাবে ফুলিয়ে নিতে হবে। আর যখন চার সাইড থেকে সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে, তখন হাঁড়িটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি গ্যাসের ওপর রেখে এভাবে সেঁকে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম থেকে হাইতেও দিতে পারেন। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা আমি ভেজে নিচ্ছি। আর আস্তে আস্তে রুটিটা যেমন সুন্দরভাবে ফুলে উঠবে, তেমনি সুন্দরভাবে সেঁকাও হয়ে যাবে। দেখুন রুটিটা এভাবে আমি সেঁকে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর ওপর থেকে আমি মেল্ট করা ঘি দেখুন দিয়ে দিলাম।
আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি খেতেও অপূর্ব লাগবে। আমি একইভাবে সমস্ত রুটিগুলো রেডি করে নিয়েছি। এরপরে রুটি এখান থেকে আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভেতর থেকে রুটি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা নরম তৈরি হয়েছে। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর একদম নরম নরম তৈরি হয়েছে আর একদম পাউরুটির মতো টেস্টি আর পাউরুটির মতনই নরম। দেখুন, দেখে তো বুঝতে পারছেন। আর উল্টো সাইডটাও কত সুন্দরভাবে সেঁকা হয়েছে, একটা রুটিও কিন্তু পুড়ে যাবে না। আর কত ইজিলি ভাজ করে নেওয়া যাচ্ছে, কোনো রকম ভেঙেও গেল না। দেখুন কতটা সফট, যে কোনো আইটেমের সাথে খেতে অসাধারণ লাগবে। আর এরপর রুটি একটু ভেঙে দেখিয়ে দিই। দেখে তো বুঝতেই পারছেন যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা সফট তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আরেকটা রুটি আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম, কতটা সফট তৈরি হয়েছে। 2 দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না, একদম পাউরুটির মতো নরম তুলতুলে আর খেতেও ভীষণ টেস্টি। এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।